রংপুরে পুলিশের গুলিতে নিহত বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু সাঈদ হত্যা মামলার তদন্তের ভার পুলিশ হেডকোয়ার্টারের নির্দেশে মামলাটি পিবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়। রংপুর জেলা পিবিআই পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, মামলাটি তাজহাট থানা থেকে পিবিআই এর কাছে হস্তান্তর করা হয়। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাঈদ উনি নিহত হয়েছেন। তো এটি রংপুর মেট্রোপলিটন পুলিশ এটি তদন্ত করত। তো আপনি জানেন যে পিবিআইয়ের প্রতি জন আস্থা আছে, জনপ্রত্যাশা আছে, এবং আমরা শতভাগ নিরপেক্ষতার ভিত্তিতেই সবসময় তদন্তগুলো করে থাকি। এবং আপনি জানেন যে পিবিআইয়ের প্রায় সকল ইউনিটই যখন কোনো চাঞ্চল্যকর ঘটনা ঘটে তখন শ্যাডো ইনভেস্টিগেশনগুলো আমরা করে রাখি, যে বস্তু সাক্ষ্যগুলো আমরা কালেক্ট করে রাখি, যে সো দ্যাট আমরা ভবিষ্যতে এটি তদন্ত করতে পারি। এরই ধারাবাহিকতায় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মনে করেছে যে এটি নিরপেক্ষ তদন্ত হওয়া দরকার, ফলে পিবিআই রংপুরকে এই মামলাটি ন্যস্ত করা হয়েছে। আমরা প্রয়োজনীয় সব প্রক্রিয়া এর মধ্যে সম্পন্ন করেছি। গত 16 জুলাই রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশ, ছাত্রলীগ, যুবলীগের সঙ্গে আন্দোলনরত শিক্ষার্থীদের সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশের সামনে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকে আবু সাঈদ। ভিডিও ফুটেজে দেখা যায় পুলিশের গুলিতে আহত হয় আবু সাঈদ। পরে তার বন্ধুরা হাসপাতালে নিয়ে গেলে মারা যায় আবু সাঈদ। এ ঘটনায় 17 জুলাই তাজহাট থানায় মামলা দায়ের করা হয়। আবু সাঈদ হত্যা মামলায় কিশোর মাহিমকে আটক করে পুলিশ। এরপর 17 জুলাই আবু সাঈদ হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে পাঠানো হয়। গ্রেফতার ও কারাগারে পাঠানোর পর মাহিমের বোন সানজানা আক্তার স্নেহা ফেসবুকে স্ট্যাটাস দিলে বিষয়টি আলোচনায় আসে। মাছরাঙা নিউজ ডেস্ক।